স্বামী যখন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল স্বামীর রিজিকে বরকত দান করেন। কি অসাধারণ কথা! রিজিকে বরকত চলে আসে, ঘরটা বরকত দিয়ে ভরপুর হয়ে যায়। আর স্বামী যখন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ঘর থেকে বরকত উঠিয়ে নেয়। রিজিকে বরকত থাকে না, কামাই অনেক হয় কিন্তু রিজিকে বরকত থাকে না। আল্লাহ বরকতটাকে উঠিয়ে নেয়, বরকতটাকে দূর করে দেয়। কিন্তু স্বামী যখন ভালো ব্যবহার করে, মুচকি হাসি দিয়ে কথা বলে, স্ত্রী খুশি থাকে, বাচ্চারা খুশি থাকে, স্বামীর মন শান্ত থাকে, ওই ঘরে আল্লাহ রিজিক দিয়ে পরিপূর্ণ ভরপুর করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। 4 নাম্বার লাভ, আপনি যদি ভালো ব্যবহার করেন, আপনার বিপদের দিনের সাথী আপনার বউ হবে। আপনি যদি আপনার বউয়ের সাথে সবচেয়ে সুন্দর ব্যবহারটা করেন, আপনার শেষ বয়সের সবচেয়ে বড় শক্তির জায়গা আপনার বউটা হবে। শেষ বয়সে গিয়ে দেখবেন পুরুষের পাশে ছেলেও নেই, মেয়েও নেই। ছেলে বিয়ে করে স্যাটেলড ভিন্ন জায়গায়, চাকরি নিয়ে ব্যস্ত আছে, ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। মেয়েটা বিয়ে করে স্যাটেল, তার জামাইয়ের বাড়িতে আছে। পুরুষের পাশে শেষ পর্যন্ত তার বউটাই থাকে। এটা পুরুষটা বোঝে না। এখন যদি আপনি ওয়াইফের সঙ্গে সারাটা জীবন খারাপ ব্যবহার করেন, এমনও হতে পারে শেষ বয়সে গিয়ে আপনার ওয়াইফ আপনার হাত ছেড়ে দেবে। আর যদি হাত ধরেও রাখে, সেই পরিমাণ যত্ন করবে না যেটা আপনি ডিজার্ভ করেন। কথা কিন্তু খুবই গভীর, এটা আপনাকে বুঝতে হবে। কারণ বোঝার চেষ্টা করেন, আমার বয়স মনে করেন 30, কথাটা একটু বুঝবেন। আমি বিয়ে করলাম এমন একজন মেয়েকে যার বয়স সিম্পলি যেটা আমাদের সমাজে হয় 18, 19, 20। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী বয়সে কিন্তু অনেক ডিফারেন্স থাকে। স্বামী যখন বৃদ্ধ হয়ে যায়, তখন কিন্তু তার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হয়ে ওঠে স্ত্রী খেদমত। কারণ তার ভিতরে এখনো সেই স্ট্রংনেস বা পাওয়ারটা আছে, সেটা তার স্বামীর খেদমত করতে পারে, তার ভিতরে সেই শক্তিটা আছে। কিন্তু স্ত্রী যখন খেদমত করতে চায় এই অপারগ মানুষটাকে, এই বৃদ্ধ মানুষটাকে, ওর ভিতরে একটা কাজ করে, যে মানুষটা আমাকে সারা জীবন কষ্ট দিয়েছে, সারাটা জীবন আমাকে অবহেলা করেছে। তখন স্ত্রী চাইলেও কিন্তু তার স্বামীর খেদমতটা মন থেকে করতে পারে না। এজন্য যদি আপনি চান আপনার স্ত্রী আপনাকে আজীবন ভালোবাসুক, আপনার জন্য সাহারা হয়ে কাজ করুক, আপনার ভরসার জায়গা হোক, আপনার বিশ্বাসের জায়গা হোক, আপনি যদি চান আপনার স্ত্রী আপনাকে মন দিয়ে খেদমত করবে, অবশ্যই আপনার উচিত যৌবন বয়সে স্ত্রীর সাথে পরিপূর্ণ ভালো ব্যবহার করা। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবচেয়ে বড় লাভটা হচ্ছে স্বামী স্ত্রী যখন একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করে, স্পেশালি হাজব্যান্ড যখন ওয়াইফের সঙ্গে ভালো বিহেভ করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সেই সংসারে নেককার দিনদার সন্তান দান করে, ভালো সন্তান দান করে, চরিত্রবান সন্তান দান করে। আর যখন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হয় না, খারাপ হয়, ওই ঘরে নেককার সন্তান আসে না। আর যদি ভালো সন্তান এসেও থাকে, আব্বার ব্যবহারের জন্য, মায়ের অবস্থানের জন্য, পারিবারিক ভাঙ্গনের জন্য, একটা ভালো সন্তানও একটা পর্যায়ে গিয়ে নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন আপনারা? বাস্তব কথা বললাম একেবারে। হাজারো সন্তান নষ্ট হয়ে যায় একমাত্র বাপের জন্য, মায়ের জন্য। আশ্চর্য একটা ব্যাপার স্যাপার। ওই সন্তানটার দোষ কোথায়? একজন মা যদি চরিত্রহীন হয়, ওর দায়টা পুরো 14 গোষ্ঠীর উপরে যায়। এটা আপনারা বোঝেন কখনো? ভেবে দেখেছেন কখনো? স্বামীটাও বেচারা হতাশ হয়ে যায়, তালাক দেওয়ার পরে নিজের কষ্ট হয়। এই যে সন্তানটা হয়েছে, এই সন্তানটা আজীবন কষ্ট পায়। কারণ কি? ওর মা নষ্ট অথবা তার বাবা নষ্ট। কই যাবে সে? তার দোষ কি? সে তো নিষ্পাপ, সে তো নিষ্পাপ হয়ে দুনিয়াতে এসেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের উচিত, যদি আমরা নেককার দিনদার সন্তান চাই, পরিবারে বরকত চাই, স্বামী স্ত্রী ভালোবাসা চাই, যদি আমরা ইবাদত করতে চাই, যদি আমরা মনের প্রশান্তি খুঁজে পেতে চাই, আজ থেকে আমরা we will try our best level to love our wives. আমরা চেষ্টা করব আমরা যেন আমাদের ওয়াইফকে পরিপূর্ণ দিল থেকে, মন থেকে ভালোবাসতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। পড়েন সবাই আমিন।